বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এই সিজনে ভাগ্য বদলাতে মরিয়া সবুজ মেরুন, সেই সূত্রেই বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের উপর নজর রয়েছে শহরের এই ঐতিহ্যবাহী দলটির। সেই তালিকায় রয়েছেন ব্রাজিলের গোল মেশিন ডেনিলসন জুনিয়র। 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাইছে মোহনবাগান। আসলে এই ফুটবলারের গোল করার দক্ষতাকে সামনে রেখেই তাকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ব্রাজিলের এই ফুটবলারের সাথে নাকি যোগাযোগের চেষ্টা চালাচ্ছে মোহনবাগান। সব মিলিয়ে মোহনবাগান যদি শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই ফুটবলারকে সই করিয়ে নেয়, তাহলে সবুজ মেরুন জার্সিতে তিনি যে ঝড় তুলবেন সে কথা বলাই যায়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মোহামেডানকে নতুন করে টেনে তুলতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির। দায়িত্ব নেওয়ার পর আজ দুপুরে ক্লাব তাঁবুতে তিনি সেরে নিলেন তাদের প্রথম কার্যকরী কমিটির বৈঠক, যেখানে নতুন সচিব হিসেবে এলেন প্রাক্তন কোষাধ্যক্ষ ওয়াসিম আকরাম, আর অ্যাডভাইজার হিসেবে এলেন ফিরদৌস শামীম। আজকের এই বৈঠকে ঠিক হয়েছে যে এবার থেকে ক্লাব তাঁবুতে একটি সাজেশন বক্স থাকবে এবং একটি নতুন ইমেল আইডিও চালু হবে, যেখানে ক্লাবের উন্নতিতে সভ্য সমর্থক থেকে শুরু করে সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারবেন। ক্রিকেটের ডায়েরি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড ওডিআই দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে তরুণ ক্রিকেটার শুভমান গিলকে। শুভমান ও কোচ গৌতম গম্ভীরের জুটি সঠিক পরিকল্পনা করে মাঠে নেমে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের 16 বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবে বলেই আশাবাদী অনেকে। টেস্ট ফরম্যাটে অধিনায়ক শুভমান গিলের রেকর্ড অসাধারণ। মোট 9টি টেস্টে অধিনায়কত্ব করে আপাতত 5টি ম্যাচে জয় পেয়েছেন, কিন্তু ওডিআই ফরম্যাট এলেই তার নেতৃত্বের পরিসংখ্যান বদলে যাচ্ছে নাটকীয়ভাবে। শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি ওডিআই সিরিজ খেলেছে ভারত। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে সিরিজ খোয়াতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়ার মাটিতেও একই ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল তারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নিজেই একথা ঘোষণা করেছেন। দীর্ঘ 16 বছর সমস্ত ফরম্যাট মিলিয়ে 378টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন নিউজিল্যান্ড। প্রথম টেস্টও খেলেছেন, আচমকাই অবসর ঘোষণা করেছেন, ফলে বাকি দুটো টেস্টে শক্তি কমে গেল নিউজিল্যান্ডের। উইলিয়ামসন বলছেন, আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু গত কয়েকদিনে আমি এটা বুঝেছি এটাই সঠিক সময় অবসর নেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি বরাবরই সেই খিদেটা ছিল। নিউজিল্যান্ডের হয়ে যে কটা ম্যাচ খেলেছি প্রতিটাতেই নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করেছি। পাকিস্তানকে গুড়িয়ে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। প্রতিবেশী দেশকে 64 রানে বড় ব্যবধান হারালো হরমনপ্রীত কৌর ব্রিগেড। স্মৃতি মান্ধানার দায়িত্বশীল 68 ও রিচা ঘোষের ঝোড়ো 34 রানের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত 6 উইকেটে তোলে 170। জবাবে পাকিস্তান 17 ওভারে মাত্র 106 রানেই গুটিয়ে যায়। দীপ্তি শর্মার ঘূর্ণিতে রীতিমতো অসহায় দেখায় তাদের। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। বিশ্বকাপে জার্সি বিতর্ক চলছে। হাইতির পর এবার মিশরকেও জার্সির নকশা পরিবর্তনের নির্দেশ দিল ফিফা। আসলে বিশ্বকাপ জয়ী দেশগুলো জার্সিতে স্টার ব্যবহার করতে পারে, সেই কারণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে 5টি তারা দেখা যায়। আর্জেন্টিনা ব্যবহার হয় 3টি তারা, কিন্তু মিশরের 7 স্টার জার্সিতে বেঁকে বসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফ্রিকান কাপ অফ নেশনসের 7 বারের বিজয়ী মিশর, তাই বিশ্বকাপে তারা ব্যবহারের নিয়ম নেই। অতএব জার্সি বদলাতে হচ্ছে মো সালাহদের পাশাপাশি লাল জার্সিতে সোনালী রঙের ফুটবলারদের নাম লেখা। প্রীতি ম্যাচে এই জার্সি পড়েছিল নীল নদের দেশ, নাম বুঝতে পারেনি অনেকেই। অভিযোগ পেয়ে তাই দ্রুত পদক্ষেপ নিল ফিফা। রেফারিরা তার থেকে আলাদা নন। এবার বিশ্বকাপের দায়িত্ব পালন করা রেফারিরা একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ $1 লক্ষ বা 75,000 পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন, ভারতীয় মুদ্রায় যা 95 লাখ টাকার আশেপাশে। টুর্নামেন্টের নকআউট পর্ব ও শেষের দিকের ম্যাচগুলো পরিচালনার সুযোগ পেলে অতিরিক্ত বোনাসও দেওয়া হয় তাদের। ইংল্যান্ডের 2 অভিজ্ঞ প্রিমিয়ার লিগ রেফারি মাইকেল অলিভার এবং অ্যান্টনি টেলরকে এবার বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে ফিফা। ইংল্যান্ড জাতীয় দল ফাইনালে না উঠলে তাদের মধ্যে কেউ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার সুযোগও পেতে পারেন। খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ 1.5 লক্ষের দেশ কুরাসায় বিশ্বকাপে অভিষেকের রূপকথার মতো প্রতিটা পাস, প্রতিটা
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন ও জার্মানিকে হারিয়ে চমক দিয়েছিল তারা মার্কিন মুলুক এবং নেদারল্যান্ডস 2-1 গোলে এগিয়ে যায়। এই পর্বে মনে হয়েছিল পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ডাচ ব্রিগেড। শেষ 5 বাজার মিনিট 8 আগে জাপানকে দ্বিতীয়বারের জন্য ম্যাচে ফেরান কোকি ওগায়া। সেই সঙ্গে বিশ্বকাপে তাদের বড় দলের বিরুদ্ধে লড়কো পারফরমেন্সের ধারাও বজায় রাখল। 92 বছর আগে সেই অভিশাপ ফিরতে পারত। রোববার ভারতীয় সময় ভোর রাতে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল হজম করে বসেছিল ব্রাজিল। যদিও রক্ষাকর্তা হয়ে হাজির হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। দুরন্ত গোলে মান বাঁচালেন সেলেগাওদের। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও 1-1 গোলে ম্যাচ ড্র করল ব্রাজিল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে দিল গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দল মরক্কো। আজ দিনের শুরুতেই বিশ্ব ফুটবলের মহারণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবল প্রেমীরা। এদিন ভারতীয় সময় 4:30 ভোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট ও ইকুয়েডর। ধারে ভারে এই গ্রুপের দুটো দলকেই ফুটবল বিশেষজ্ঞরা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু মাঠের লড়াইতে দেখা গেল চোখ ধাঁধানো লড়াই করলো দুটো দলই। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে আমাদ দিয়ালোর গোলে শেষ হাসি হাসলেন দিদিয়ার দ্রোগবার দেশ। 2022-এর কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় সুইডেন। 2018 কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যান সুইডিশরা। আর এবার একেবারে নতুন রূপে আত্মপ্রকাশ করলেন ইয়াসিন ভিক্টর আলেকজান্ডাররা। এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে কার্যত উড়িয়ে দিলেন হলুদ জার্সিধারীরা। 5-1 গোলে জিতল সুইডেন। ম্যাচে জোড়া গোল করলেন ইয়াসিন আইয়ারি। 4 বারের বিশ্বকাপ জয়ী জার্মানি এবারে প্রথম সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছে এমন একটা দেশের সঙ্গে, সেই দেশের জনসংখ্যা দেখলে অবাক হয়ে যেতে হয়। শুধু তাই না, ওই দেশটি এবার প্রথম বিশ্বকাপে অংশ। চোট কাটিয়ে ট্র্যাকে ফেরার অপেক্ষায় নীরজ চোপড়া। তাকে শর্ত সাপেক্ষে কমনওয়েলথ গেমস এর জন্য 32 সদস্যের অ্যাথলেটিক্স দলে রাখা হয়েছে। দল ঘোষণা করা হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। শর্ত সাপেক্ষে নীরজকে দলে রাখা হয়েছে দেখে অনেকেই প্রশ্ন, তাহলে কি মেগা ইভেন্টের নামার আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি অলিম্পিকের সোনাজয়ী জ্যাভলিন তারকা সম্প্রতি অ্যাথলেট? তুরস্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্মরণীয় জয়ের রাতেই বিশ্বকাপের মঞ্চে লেখা হলো নতুন এক ইতিহাস। বদলে হিসেবে মাঠে নেমে 2026 সালের বিশ্বকাপে অভিষেক হয় নিসান ভেলুপিল্লায়ের। এর ফলে প্রায় 20 বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা গেল ভারতীয় বংশোদ্ভূত এক ফুটবলারকে। এর আগে 2006 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছিলেন বিকাশ তারাসু। কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্কের বিরুদ্ধে ম্যাচে 60 মিনিটে গোলদাতা নেস্তরি ইরানকুন্দারের পরিবর্তে মাঠে নামেন নিশান। সেই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেলল 25 বছরের এই ফুটবলার। চোটের জন্য একটা সময় বিশ্বকাপের লামিলে ইয়ামালের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়, তবে অনুরাগীদের স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরেছেন স্পেন বিস্ময় কিশোর। দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন তিনি। পাশাপাশি অনুশীলনে ফিরেছেন চোট পাওয়া আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও। স্পেন কোচ লুই দে ফুয়েন্তে অবশ্য শুরু থেকেই বিশ্বকাপের আগে ইয়ামাল নিকো ফিট হওয়া নিয়ে ইতিবাচক বার্তাই দিয়ে গিয়েছেন। কলকাতার ডায়েরি। 2 পুরনোতে আস্থার সঙ্গে 2 নতুনও। বাংলার পুরুষ ক্রিকেট দলের 4টি বয়সভিত্তিক বিভাগের কোচ হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন চূড়ান্ত তালিকা প্রকাশ করল সিএবি, যেখানে সিনিয়র দলের কোচ হিসেবে লক্ষ্মীরত্ন শুক্লাই থেকে গেলেন। গতবার অনূর্ধ্ব 23 দলকে প্রশিক্ষণ দেওয়া ঋদ্ধিমান সাহাকেও সেই বিভাগে হেড কোচ রাখা হয়েছে। নতুন বলতে অনূর্ধ্ব 19 দলের কোচ করা হয়েছে মানস তেওয়ারিকে। অনূর্ধ্ব 16 বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠুপ মজুমদারকে। ফুটপাতে সার দিয়ে একের পর এক দোকান, যারা রীতিমতো হটকেকের মতো বিক্রি হচ্ছে এই জার্সি। শুধু কি জার্সি, রয়েছে একাধিক দেশের পতাকাও। অবশ্যই বিশ্বকাপে খেলছে যে সমস্ত দেশ, তাদের পতাকা ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি, কারণ এই 2 দেশে একঝাঁক রং বেরঙের জার্সি দেখে চোখ ধাঁধিয়ে যেতেই পারে। কিশোর তরুণদের দল আকৃষ্ট হয় এই নানা রকমের পসরা দেখেই, তবে বেশিরভাগ পছন্দ সাদা আকাশি ডোরাকাটার 10 নম্বর জার্সিটি, কারণ ওই জার্সি পরে যে মাঠে নামেন ফুটবল দুনিয়ার সেরা তারকা লিওনেল মেসি। এক বিক্রেতা বলছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদাই বেশি, বিশেষ করে মেসির জার্সি। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে।